العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فقد قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم أنه لا إله إلا الله وقال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে এই জগতে মুসলিম পরিচয়ে থাকার তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ঈমানের মতো দৌলত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন আমরা আল্লাহ তাআলার কাছে ঈমানও চাই নাই ইসলামও চাই নাই চাওয়া ছাড়া আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন পৃথিবীতে বহু মানুষ আছে যারা ঈমান ও ইসলামের কাছেও নেই কখনো চিন্তাও হয় না আমরা নামাজ পড়ি দাঁড়াই নামাজের মধ্যে আজে বাজে চিন্তা আসে এমনকি কুফরের চিন্তাও আসে শিরকের চিন্তাও আসে খারাপ থেকে খারাপ কথা আসে একজন মুসলিম তার ভিতরে কখনো এরকম ওয়াসওয়াসা পয়দা হয় ইস হিন্দুরাই তো ভালো নাউযুবিল্লাহ খ্রিস্টানই তো ভালো কত মিল মোহাব্বত হিংসা বিদ্বেষ নাই বাউলকে কোনো হিংসা বিদ্বেষ নাই বাউলরা একেবারে বহু সব ব্যবহার করে সব মনের খুব মিল ওটাই তো ভালো মনের ভিতরে ওয়াসওয়াসা এরকম কুকল্পনা আসে কি আসে না আসে একজন অমুসলিম কাফিরের ভিতরে এই কল্পনা আসে না যে ইসরে আমি যে কাফির হয়ে রয়েছি মুসলমানই তো ভালো অগমত হইলে ভালো হইতো ইমানদারি তো ভালো অগমত হইলে ভালো হইতো কিন্তু ওর ভিতরে এই কল্পনা আসে না ভালোটার কল্পনা আসে না যে ভালো তার ভিতরে খারাপ কল্পনা আসে তাই না কথা এই যে আজে বাজে কল্পনাগুলি আসে বাজে চিন্তা আসে কিসের লক্ষণ ঈমান নষ্ট হয়ে গেছে না পরে ঈমান আছে তার লক্ষণ ইসলাম আছে এটার লক্ষণ ঈমান ও ইসলাম না থাকলে মনের ভিতরে এই সমস্ত আজে বাজে কল্পনা আসতো না যেই ঘরে মাল আছে চোর সেখানে যায় না খালি ল্যাংটা করে যায় মালওয়ালা ঘরে চোর আসে আপনার ভিতরে ঈমান আছে মাল আছে ইসলাম আছে মাল আছে দিন আছে মাল আছে এই জন্য শয়তান এই না খালি এই খটকা ওই খটকা এই চিন্তা ওই চিন্তা মানে আপনার ঈমান চুরি করার চিন্তা করতেছে এক বুজুর্গ ছিলেন ঘরে কিছু ছিল না রাত্রিবেলা চোর ঢুকছে যুবক যে সে তালাশ করতেছে ওনার ঘুম ভাঙছে বলে চোর রে তুই কি তালাশ করিস আমার ঘরে দিনের আলোতেই কিছু পাই না আমি তুই অন্ধকারে কি পাবি মানে আমার ঘরে কোনো কিছু নেওয়ার মতো নাই আমি তো পাই না কিছু তুই কি পাবি তো চোর ভাগছে যে না রে কিছু নেওয়ার মতো নাই জায়গা কেন ঘরটা খালি ছিল তাই পাওয়া যায় নাই চোর নিরাশ হয়ে ফিরে গেছে মানুষ যখন ইমান থেকে খালি হয়, ইসলাম থেকে খালি হয়, তার দিল খুব ফ্রেশ হয়ে যায়,
আজে বাজে চিন্তা আসে না, কারণ নাই তো চুরি করবো কি শয়তানে। কথা বুঝতেছেন কিনা? এই অবস্থায় কেউ ভালো মনে করে দেখছে আমরাই ভালো, আমাকে মনে আজে বাজে চিন্তা নাই। হুজুররা কিরকম দিল খারাপ, নেচার খারাপ, খালি আজে বাজে চিন্তা আসে। আমারও কিছু চিন্তা আসে না, ফ্রেশ। আসা চিন্তা কেন আসবে? ওর কাছে কিছুই নেই, বুঝেন না এই কথা? ওর ঘরে কোনো সম্পদ, এই জন্য আসে না। ওই জন্য এটা না বুঝে যে আমি খুব ভালো আছি, না ও খুব খারাপ আছে, ভালো অবশ্যই নেই। ওর কাছে সম্পদ নাই, সম্পদ থেকেও দূরে সরে পড়ছে। কাজেই মুমিনের ভিতরে যদি খারাপ চিন্তা আসে, কল্পনা আসে, এটা দোষ না, এটা গুণ। বোঝা গেল আলহামদুলিল্লাহ ইমান আছে, তাই তো শয়তান ইমান চুরি করতে চায়। একজন ইহুদের দিলের ভিতরে কল্পনা আসে না আমি কেন মুসলমান হইলাম না, খ্রিস্টানের দিলের ভিতরে কল্পনা আসে না, মুশরিকের দিলের ভিতরে আসে না। কেন আসে না? যার ভিতরে নাই তো কিছু, তো শেষ। কাজেই অস্পশা কল্পনা আসাটা এটা ভালো লক্ষণ, মাল থাকার লক্ষণ। বলে আমরা খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই বুঝ দিয়ে দেন। শয়তান ধোঁকা দেওয়া অনেক রে, মন ঠিক হয় নাই এর লেগে নামাজ পড়ি না। এর লেগা মন নামাজে খাইলে খেলে কথা মনে হয়, কথা মনে হয়, মনটা ঠিক করে লই। সে কি মন ঠিক করার পথ ধরছে, না আরো বেশি মনটাকে ধ্বংসের পথ ধরছে? কারণ মাল যা একটু একটু আসলো, এটাও কি শেষ করতেছে, এটাও কি শেষ করতেছে। এক মহিলা নামাজ পড়তো, বিয়ে হয়েছে বেনামাজের কাছে, বিয়ের পড়তে 3 বছর গেল নামাজ পড়ে না। জিজ্ঞেস করছে একজন, যে নামাজ পড়ো না? না, নামাজ পড়ে লাভ নাই, নামাজ পড়ে লাভ নাই। নামাজ পড়ছি কত, বিয়ে হয়েছে বেনামাজের কাছে, তো নামাজ পড়ে লাভ কি, আর এলিগে বাদ দিছি যা। তার মানে কি, সে কি উন্নতি করছে না অবনতি করছে? নামাজ পড়তে ছিল, ইমান তার মধ্যে ছিল, ইমানের নূর ছিল, নামাজ ছেড়ে দিয়া সে ইমানের নূরকে পর্যায়ক্রমে ধ্বংস করতেছে। এমন এক সময় আসবে যখন তার দিলের ভিতরে নূর বলতে কিছুই থাকবে না, শুধু অন্ধকার আর অন্ধকারই থাকবে। আর তখন ওই দিলের ভিতরে কুফর ভালো করে ঢুকবে। ওইরকম দিল নিয়ে বেঈমান কাফের হইয়া দুনিয়া থেকে বিদায় হবে। এই জন্য বেনামাজি নামাজ যখন ছেড়ে দেয়, পুরুষ হোক কিংবা নারী হোক, সে এক পর্যায়ে বেঈমান হইয়া মারা যায়। যদিও মুসলিম সমাজে থাকে, মুসলিম সমাজে থাকে, পরিচয়ে থাকে, মৃত্যুর সময় ইমান থাকে না। মৃত্যুর সময় 5টি আযাব তো হয়, তার মধ্যে একটা এই হয়, বেঈমান হইয়া দুনিয়া থেকে চলে যায়। তাই নামাজ না পড়া কি তার জন্য তারাক্কির লক্ষণ না অবনতির লক্ষণ? দ্বিতীয় কথা, সে মহিলা বলছে আল্লাহ কাছে কইলাম, আল্লাহ তো শুনে না, কত চাইলাম দিল না, এর লেগা নামাজ বাদ দিছি, চাই লাভ নেই। আচ্ছা বলেন তো, আমি যা চাই সেটাই যদি আমাকে দেওয়া হয়, এটা কি খুব ভালো আদর না অনাদর? মিছা কথা, এটা অনাদর। চাইতেছি বিষ দাও, বিষ খামু, দিলে কি আদর হবে? বাচ্চা অসুস্থ, আমাশা, বারবার বিছনায় পায়খানা করতেছে, হ্যাঁ ইলিশ মাছ খাইব, বাপ মা ইলিশ মাছ দিল, এটা কি আদর হইল না অনাদর হইল? যা চাই তাই দেওয়াটা আদর নয়। আমার জন্য কোনটা উপযোগী, কোনটা উপকারী, ভালো কোনটা হবে বুঝে শুনে সেটা দেওয়া হবে কি আদর। আমাদের সন্তানরা যা চায় তাই দেই। অমুকের একটাই ছেলে, যদি বেকা হয়ে যায়, যদি কিছু হয়ে যায়, এলে যা চায় তাই দে, মোবাইল দে, বিষ দে, হারাম দে, দিতে থাক খালি। এই যে আমরা সন্তানদের আদরের বাহানায় এসব দিয়ে দিচ্ছি, এটা কি তার আসলেই আদর করতেছি না অনাদর করতেছি? যার দ্বারা সে ধ্বংস হইতেছে, চরিত্র নষ্ট হয়েছে, চুরি শিখতেছে, বদাখলাকে শিখতেছে, বাপমার সাথে বেয়াদবি শিখতেছে, বড়দের কথা অমান্য করা শিখতেছে, জিদ ধরতেছে, মা বিপদে পড়া ডাকছে, বাবা একটু এই কাজটা আইনা দে, পারো না,
বলতেছে কিনা? কিসের কারণে? এ যা চাইছে আদরটা দেওয়ার কারণে। তাহলে এই আদরটা কি আদর হইলো না অনাদর হইলো? পরে আবার নিজেই জ্বলে, নিজেই কান্নাকাটি করে, সামান্য কমাও, নিজেই অস্থির, পোলা এই করলো সেই করলো, মেয়ে কথা মানে না, মারতে চায়, মুখ করে তুমুক করে নানান রকম কথা বলে। তো আগে তুমি এত আদরের বাহানায় অনাদর করছো কে? আগে তুমি আদরের বাহানায় অনাদর করছো কে? ঠিক আমি যা চাই, আমি তো আবুজ শিশু, তাই যদি আল্লাহ আমাকে দেন আমার জন্য আদর হবে না, বরং কি অনাদর হবে। বরং আমার জন্য যা ভালো, যা মঙ্গল, ওইটা আল্লাহ আমাকে দিবেন। এই জন্য মানুষ যা চায় হুবহু সবটা তা পায় না, বরং আল্লাহ কিছু রাখেন। কোন এক ভাই একটু বইলে আসেন, দয়া করে রাগারাগি না, বুঝায় বইলে আসেন, বাবারা তোমরা এখানে আসো না, একটু দূরে যাও। বাইরে যেসব ছেলেবেলেরা কথা বলতেছেন, যুবক ভাইরা, অনুরোধ থাকলো আপনার একটু মেহরবানি করে কাজ থাকলে অন্য জায়গায় যান, আপনারা এখানে এসে বসেন, কথা বলবেন না, আমাদের ক্ষতি হচ্ছে। তো ভাই, এই জন্য আল্লাহ পাক দোয়া কবুল করেন তিন অবস্থায়। কয় অবস্থায়? তিন অবস্থায়। একটা হলো যা দরকার চাইছেন আল্লাহ দিয়ে দিয়েছেন, এটা আমরা খুব খুশি, ও আমরা খুব আদরের, আল্লাহ পছন্দ করছে, দেখছো যা চাইলাম তাই দিয়ে দিল, আল্লাহ কত ভালো। আর একটা হলো যা চাইলাম তা দিলেন না, বরং কি এটা দিলেনই না, যে আগামীতে রাখলাম, কিয়ামতের ময়দানে তোরে দিব, তখন তো দরকার বেশি, ওই সময় তোরে দিব। এটা আমি মনে কিছু পাইলাম না, শয়তান ধোঁকা দিয়ে দেয়। আসলে পাই নাই তা না, পাইছি, আল্লাহ পাক জমা করে রাখছেন, সময় যখন আসবে দরকার পড়বে তখন দিয়ে দিবেন। আরেকটা হলো এই দোয়া করছি, কিন্তু আল্লাহ পরকালেও কিছু রাখেন নাই, নগদ কিছু দেন নাই, একদম মনে হয় কিছুই পাইলাম না, আহারে জিন্দিগি নষ্ট, আফসোস। না, এই সময় কোনো কঠিন বিপদ আমার ছিল বরাদ্দ, আল্লাহ পাক সেই বিপদটাকে সরাই দিয়েছেন। হাদিসে পাকে আসছে, বান্দা দোয়া করে, আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা, আযাব ও গজব নাজিল হইতে থাকে, বান্দা দোয়া করতেছে, বান্দার দোয়া দ্রুত উঠা ওই আযাব গজবকে প্রতিহত করে খেদায় দেয়, যায় থেকে। ও মনে করে আসলে কিছু পাইলাম না, আসলে অনেক বড় জিনিস পাইছে, ও আসলে বড় কিছু পাইছে, অন্য জোরে পড়ে নাই, শয়তান ধোঁকা দিয়ে, দেখছস চাইলা বলবি, কিছুই পাওয়া গেল না। এই ধোঁকা থেকে বাঁচার জন্য শর্ত হলো আল্লাহ পাক দেন, এই কথাটা কিভাবে দেন বুঝা। কোত্থেকে বুঝবো? আলেমের সোহবতে, আল্লাহ ওয়ালা ব্যক্তির সান্নিধ্যে গিয়া, ইমানদারের কাছে গিয়া। একদিন সকালবেলা, শবে বরাতের সকালবেলা, তিনজন মিলা খুব পরিশান, বিষণ্ণ মন নিয়ে বসে রয়েছে। কেন? এই তিনজনে মিলা সন্ধ্যারাতে বুদ্ধি করছে, দোয়া কবুল হইব আজকে। তাইলে একটা মাটির চাকারে রুমালটা ঢেকে দিছে, আর দিন রাত ভরা দোয়া করুন, নিশ্চয় দোয়া কবুল, সকালবেলা আমার স্মরণের চাকা পাই যাবো গা, তিনজনের বিরাট পুঁজি হয়ে যাবো গা। ওদের মধ্যে দোয়া তো করছে, সকালে ঘুমিতে যে মাটির চাকায় রয়েছে, স্মরণ আর হয় নাই। প্রথমত নিয়ম হলো এইটা, এরকম দোয়া করতে নেই যে আল্লাহ মাটির চাকারে স্বর্ণ বানাই দাও, এটা অস্বাভাবিক জিনিস, এটা আল্লাহ পারেন, আল্লাহর ক্ষমতা আছে, আমার জন্য অস্বাভাবিক, এটা আল্লাহ আমাকে দিবেন না। আমার চাওয়ার হুকুম কোনটা? যে স্বাভাবিক, যা তোমার দরকার, যেগুলির নজির দুনিয়াতে আছে, সেগুলি তুমি চাও। চাইছে অস্বাভাবিক। কেউ যদি কয় আল্লাহ আমার কুত্তা বানাইয়া দাও, কুত্তা বানাইয়া দাও, এই দোয়াটা অস্বাভাবিক দোয়া, এই দোয়া করাও জায়েজ নেই। তোমাকে আল্লাহ বানাইছে আশরাফুল মাখলুকাত, কুত্তা কইনা হইতে চাও, চাইলেই কুত্তা বানাই দিব না আল্লাহ তোমারে, কারণ আল্লাহ বুঝে বানাইছে মানুষ, দোয়াও নিষেধ। ওর মন খারাপ, হাই রে চাইলাম দোয়া কবুল হইল না, তাহলে হুজুররা কি মিশা কথা কয়? তো ওই দিন সকালবেলা একজন দর্জি মানুষ ওখানে যাইতেছে,
এই তিনজন বসা, মনটা খুব খারাপ। ভাই কি হয়েছে তোমাকে, মন খারাপ কে, বেজার কে? কয় কি কমু, রাতভর দোয়া করলাম, আল্লাহ কবুল করলো না। কি দোয়া করছো? বলে এই যে এই মাটির চাকাটা স্বর্ণ বানাই দিতে, দিও করে দেন লাভ নেই, এই মাটি তো রয়েছে। তো দর্জি হঠাৎ করে বলে কি, ইস বিয়ে করে বুঝলো না আল্লাহ যে কি বিপদ থেকে তোমাকে বাঁচাইছে। বলে কেমনে? কই মাটির চাকা হলো একটা, তিনজনে দোয়া করছো, স্বর্ণের চাকা হইলে একজনে কইতে আমার দোয়া হয়েছে, তোর দোয়া নেই, ব্যাখ্যা নেই আমার। হ্যাঁ তো তোর দোয়া নেই, আমার দোয়া হয়েছে, এলে ব্যাখ্যা নেই আমার। তিনজন মারামারি করে তিনজনই মরতা। আল্লাহ তোমাকে বাঁচাইছে বিপদ থেকে, এর লেগে আল্লাহ স্বর্ণ বানাই দেয় নাই। কথা ওকে মাথায় ধরছে, কথা তো খারাপ না, সত্যি তো। বিগত ফসিবাদ সরকারের সময় ওই উত্তরবঙ্গে একবারটা দুই ভাই ইলেকশনে দাঁড়াইছে। একজনে কি কইছে, আর মায়ের দোয়া করছে, মার দোয়া খারাপ খাইছে, মায়ের তোরও দোয়া দেয়, আমারও দোয়া দিচ্ছে, আমি পাস করব। দুই ভাই গন্ডগোল লাগছে। এখানেও যদি স্বর্ণর চাকাটা হয়ে যাইত, তাহলে ঠিকই তিনজনে সত্যি মারা হয়ে লাগতো। আল্লাহ জানে এদের মঙ্গল কোনটা, তাই আল্লাহ দেয় নাই। না আল্লাহর জন্য এই মাটিকে স্বর্ণ বানানো কঠিন কিছু? মাটিতে আল্লাহ সব বানাই দিতেছে অনবরত, খনি কই থেকে হয়, মাটির ভিতরে আল্লাহ বানাইছে। বান্দা বুঝে না, শয়তান ধোকা দিয়ে দেয়। হাই হেরিয়া তো চাইলাম, হলো না, দোয়া কবুল হইল না। আর দোয়া কবুল হয়েছে, তোর বিপদ থেকে বাঁচাইছে আল্লাহ। যাই হোক, ওই মহিলা দোয়া করছে, নামাজি, নামাজ পড়া নামাজের স্বামী চাইছে, পায় নাই। উদ্দেশ্য কি? আল্লাহকে বেকুফ, তোরে নামাজের স্বামী দিই নাই কি জন্য জানো? ডবল সব তুই কামাই করবি। এই স্বামীরে বুঝায়া বাজায়া ভালো করার চেষ্টা করবি, নামাজি বানাবি, তালিম দিবি, তালকিন করবি, ভালো পরিবেশে পাঠাবি, আলেমের সহবতে পাঠাবি, তোর এই মেহনত চলবো, এ সব পাবি। আর যখন সে পড়বে তখন তো পাবি। এই দুই গুণ সব তোর আল্লাহ দিবার চায়। তুই বেকুফটা না বুঝে নামাজ ছাড়লি কে? আল্লাহ চান বান্দার মেহনতটা পূর্ণ হোক, বান্দির মেহনত পূর্ণ হোক, সব বেশি দিবেন। ছাত্র দুই রকম হয়। এক ছাত্র খুব পড়ে কিন্তু পারে না, খালি ভুলে যায়, মনে থাকে না। দিন রাত পড়তেছে, পড়তে পড়তে ঘুম নাই, খাওয়া নাই, এরকম নাই, মাথা কেমন যায়, তাও পড়ে কিন্তু পারে না। আরেক ছাত্র এক দুইবার তিনবার বললেই যথেষ্ট, আর কিচ্ছু করা লাগে না, বাস পড়তেছে। কি একবার বললে পারে, কেউ তিনবার বললেও পারে। আছে কিনা এরকম? এখন যেই লোকটা পারে না পড়লে কিন্তু পড়তেছে, হাদিসে পাকে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও পড়ে পারে না, ওহু আলাইহি শাক্কুন, তার জন্য কঠিন হয়ে গেছে গা, লাহু আজরানি, এই লোকটার ডাবল সওয়াব হবে। আর যে পারে তাড়াতাড়ি, তার 100। আল্লাহ যাকে কম পারাইতেছেন তাকে আল্লাহ ডবল দিতে চাইতেছেন। আল্লাহ চান তার মঙ্গল কামনা, সে নিজের মঙ্গলটাই বুঝে না, সে যে মঙ্গলটাই বুঝতেছে না, এই জন্য সে আপত্তি করে। আসলে এইটাই তার অনাপত্তির কারণ হওয়ার কথা ছিল, যে আলহামদুলিল্লাহ আমি এই উসিলায় বারবার পড়তেছি, আল্লাহর নাম নিতেছি, উচ্চারণ করতেছি, সব বেশি পাইতেছি, আল্লাহ আমার দিকে তাকাইতেছেন। একবার স্যার 10 বার ডাকলে পরে তার দিকে মানুষ তাকায়, এক দুইবার ডাকলে নাও তাকাইতে পারে। দুনিয়া মানুষ বেড়া যায় না, খালি আওয়াজ দিতে আছে, ও ভাই আসেন না একটু, খুব দরকার আমার, এরকম বেটা আইবার চায় না ভিতর থেকে। 10-15-20 বেলা পরে দূরে হয়তো বিরক্ত হয়ে যায়, কমাস কম বিরক্ত থেকে তো আছি নাকি? আর আগে আইসি যা কিনলে, হাই তুই এরকম বিরক্ত করছিস কিনলে, ভাই আমার খুব ঠেকায় এই সমস্যা। আচ্ছা যা তাড়াতাড়ি যা, তাই তাড়াতাড়ি দিয়েও তুই বিদায় করে বাঁচলো নিজে, এরকমও তো হয়। তাহলে যেই লোকটা এরকম আল্লাহকে ডাকে, বারবার ডাকে, বারবার পড়ে, বারবার নাম নেয়, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মতো বিরক্ত হয়ে তো আসেন না, বিরক্ত তো হন না, কিন্তু ঠিকই আল্লাহ ডাকে সারা দেন, যে বান্দা এত টাকা ডাকতেছে, চল বান্দার কি সমস্যা দিয়ে দিই, আয় বান্দা নে। এটা সুসংবাদ শোনাবো, আশার আলো শোনাই। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ যখন বান্দা আপনার ডাকে, আপনার কাছে মাফ চায়, তা আপনি কেমন করেন?
কেমন লাগে আপনার কাছে? আমি মূল কথাটা কইতেছি, হবু না। কয় বান্দা যখন আমার ডাকে, আমাকে দোয়া করে, কান্নাকাটি করে, তাকে আমার নাম নেয়, তো আমি নেককার ভালো মানুষ দোয়া করলে একবার জবাব দেই, লাব্বাইকা আব্দি, ও বান্দা আমি হাজির, তুই কই আসলি? এই যে আমি হাজির। আর যখন কোনো গুনাহগার ব্যক্তি ডাকে, সে একবার ডাকলে আমি তিনবার জবাব দেই, তিনবার জবাব দেই, লাব্বাইকা আব্দি, লাব্বাইকা আব্দি, লাব্বাইকা আব্দি। কত বড় দয়ালু আল্লাহ তাআলা এই গুনাহগারের প্রতি, যে আল্লাহকে ডাকে তিনবার, একবার ডাকলে তিনবার জবাব দেয়। নাসির ঘুমাইতেছে? কত বড় দয়ালু আল্লাহ! কেন আল্লাহ এরকম কেন করেন? তো আল্লাহ বলেন, দেখো, যে ভালো মানুষ নেক কাম করে, সে যে আমাকে ডাকে, শুধু আমার উপরে আস্থা রাখে না, নেকির উপরেও কিছুটা ভরসা একটু রাখে, আমার তো কিছু আছে, পুঁজি আছে। গুনাহগার ব্যক্তি যখন আল্লাহকে ডাকে, তার তো নেকি নাই, নেকির কোনো ভরসা নাই, শুধুমাত্র আমার উপরেই ভরসা করে, সেই জন্য আমি তাই তিনবার জবাব দিই। তাহলে কি তার জন্য ভালো হলো না মন্দ হইল? আল্লাহ কত দয়ালু তার প্রতি। কাজে বান্দা, আপনি আল্লাহকে ডাকবেন, মনে করেন না যে আমার তো কিছু হইলো না, পাইলাম না, ঠকে গেলাম, অমুক তুমুক না। আপনি ঠকেন নাই, আপনি পাইছেন, আপনি জিতছেন, আপনার ডাকে সাড়া মিলবে, আপনি পরেশান হওয়া দরকার নেই, চালাইয়ে থাকেন। যদি না পান তবুও চালান, যদিও না পান তবুও চালান, যদিও না পান তবুও চালান। এক বুজুর্গ হজ করছে 60 বছর, 6060। ওর কাম করুক, ওর তো এই কাম না, এই কাম তো আমাগো, ওর কাম ওইটাও করুক গা। ওই চিন্তা করলে আমার সময় নষ্ট গেলাম না। 60 বছর প্রতিবার হজ করে, যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাকে, উপর থেকে আওয়াজ আসে, লা লাব্বাইক, বান্দা তোর লাব্বাইক কবুল না, তুই ভাগেন থেকে। বেচারা শুনে, কিন্তু পথ ছাড়ে না, ডাক ছাড়ে না, হজ বন্ধ করে না। আরাফার ময়দানে গিয়ে জমছে, লাব্বাইক ইয়া আল্লাহুম্মা লাব্বাইক, সাথে সাথে তো লা লাব্বাইক। শেষবারে একজন যুবক খাদেম সহ হজ করতে গেছে, যখনই ডাকছে লাব্বাইক, ওই আওয়াজ একই আসছে। যুবক বলে, হুজুর আপনি কি করেনি? বলে, কেন? শুনেন না কিছু? যুবকও শুনতে পারছে, শুনেন না কিছু? শুনি তো। তুমি কি শুনছো? আল্লাহ যে লা লাব্বাইক। বেকুফ, তুমি একবার আজকে মাত্র শুনলা? আমি 60 বছর যাবত শুনতেছি আল্লাহ কাছে লা লাব্বাইক, তোর কবুল না। আমি একবারও নিরাশ হইলাম না, দরবার ছাড়লাম না, তুই একবার শুনেই ছেড়ে দিলি? বেকুফ, শোন, আমার মতো বান্দা আল্লাহর অভাব নাই। বান্দার সংখ্যা আল্লাহর কাছে অনেক আছে, অসংখ্য বান্দা আছে, কিন্তু আমি যে বান্দা, আমার যে মালিক আর কেউ নেই। মালিক কয়জন? একজনই। কাজে উনি আমাকে বাদ দিলে ওনার তো লস না, আমি বাদ দিয়ে চলে গেলে লস টাকার, আমারই তো লস। আমি কেন ছাড়ুম? আমি ছাড়ুম, যতবার আল্লাহ রাখলাম ছাড়ুম না, আমি চাইতেই থাকবো। ও মুমিন বান্দা বান্দি, তোমার কাজ হলো এইটা। যখন বলছে, দেখ রে, আল্লাহ যদি আরো না করে তবু আমি ছাড়তে রাজি না, আমার তো কোনো দরবার মালিক নাই, একজনই আমার মালিক, সে তাকে দরবার ছাড়ুম না। আল্লাহর তো অনেক বান্দা আছে, তার তো লস নেই। এই কথা বলা মাত্রই উপর থেকে জবাব আসছে, লাব্বাইক ইয়া আব্দি, ও বান্দা, তোর আজকের এই বছরের না, অতীতের সব বছরের লাব্বাইক একবারে কবুল করলাম। যা লাইগা থাকলে পাওয়া যায় না, বঞ্চিত হয়। যদি কোন লাইগা থাকলে পাওয়া যায় না, বঞ্চিত হয়। এই জন্য দরজা লেগেই থাকো, লেগেই থাকো, লেগেই থাকো। তুই বাদ দিয়ে দিও না, পাইতে থাকবা, পাইতে থাকবা, পাইতে থাকবা। এখন বুঝে না আসুক, তোমার পাওয়া থাকবেই, তোর পাওয়া না। আল্লাহ পাক সহি বুঝ দেন, আমলের তৌফিক দিয়ে দেন, হিম্মত দিয়ে দেন আল্লাহ তাআলা। ও বান্দা বান্দি, নিরাশ হয়ে যাও না। আমি এক লোকের সাথে কথা বলতেছিলাম, জিটকা এলাকায় বাড়ি। এই লোকের বয়স মোটামুটি 70-এর কাছাকাছি। এমনি দেখতে শুনতে ভালো, স্বাস্থ্য খারাপ না। কাকা নামাজ পড়েন?
কাকা আগে তো পড়ছি, এখন 2 বছর ধরে পড়ি না। কেন পড়েন না? কয় যে শরীরটা বেশি ভালো থাকে না, পেশাটা সব লাগে জায়গা, এর লেগে পড়ি না, ভালো হয়ে গেলে পরে পড়ুন না। আচ্ছা, যার বয়স 70 কাছে হয়ে গেছে হে পেশাব লাগে, এর চেয়ে ভালো হওয়ার আশা বাস্তবে কি আছে? আর হে ভালো হইলে পরে পড়বো, তার মানে কি পড়ার ইচ্ছা না বাদ দেওয়ার ইচ্ছা? এই জন্য সে পড়ে না। কত লস হয়ে গেল যে পড়তা তুমি এই অবস্থায় পড়ো, অসুস্থ অবস্থায় পড়ো, মাজুর অবস্থায় পড়ো, আল্লাহ দিতে কমি করবেন না, তুমি নিতে কমি কেন করো? তোমার ওজর তো আল্লাহ কবুল করতেছেন, অসুবিধা আল্লাহ কবুল করতেছেন, তুমি কেন আল্লাহর দরবার ছাড়তেছো? বেওকুফ। শয়তান ধোঁকা দিয়ে দেয়, এরকম ভাবেই মানুষকে বঞ্চিত করে, মাহরুম করে। আমরা শয়তানের কথায় কান দেব না, আমরা বঞ্চিত নিজেকে করতে রাজি না। আল্লাহর দরবারে লাইগে আসি তো আসি, ইমান নিয়ে আসি তো আসি, আমল নিয়ে আসি তো আসি, ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো। পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? কে কে পারবো? আল্লাহ তৌফিক দিন, কবুল করেন। আমার ভাই এক কবি একটা আজীব কথা বলছেন, ইয়া বামুরা ইয়া নায়াবাম জুস্তাজুই মে কুনাম হাসিল আয়াদ ইয়া না আয়াদ আরজুয়ে মে কুনাম। আমি মালিককে তালাশ করি, পাই বা না পাই, আমি তালাশ করতেই থাকবো, তালাশ থেকে বিরত হব না। আল্লাহ আমাকে ধরা দিক বা নাই দিক, আল্লাহকে পাই বা নাই পাই, তাতে কিচ্ছু আসে যায় না। আমি তো আশা করে চাইতেই থাকবো, আশা করতেই থাকবো, নিজেকে নিরাশ করবো না, আমি আশা করতেই থাকবো। বান্দার কাজ হলো এটা, বান্দির কাজ হলো এটা, সে দরবার ছাড়বে না, ছেড়ে দিবে না, লেগেই থাকবে, লেগেই থাকবে। আল্লাহ তাআলা দয়া করবে, বান্দা যখন ছাড়তেই আছে না, চল বান্দারে দিয়ে দিক। ছাড়িয়ে যখন না নাসুর বান্দা হয়ে গেছে গা, সত্যি বান্দা যখন নাসুর হয়, আল্লাহর রহমত তার প্রতি বেশি হয়। বান্দা নাসুর না হইলে আল্লাহর তার প্রতি রহমত হয় না, সে বঞ্চিত হয়। আমার মালিক কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ও বান্দা, জেনে নাও আল্লাহ তাআলাই একমাত্র ইবাদত বর যোগ্য, তিনি ছাড়া কোনো ইলাহ পৃথিবীতে নাই, সত্যিকারে নাই। মানুষ বানাইতে পারে, মানুষ অযৌক্তিক কাজ করতে পারে, কিন্তু গ্রহণযোগ্য কেউ না, একমাত্র আল্লাহ। ইবাদত পর যোগ্য কে? ইবাদত পর যোগ্য কে? একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা যখন জড়ায়া থাকে, এটা ছোট শিশু বাচ্চা পেশাব করে, পায়খানা করে, হাত দিয়ে চেটকায়, গায়ে মাখে, মুখে খাওয়ার চেষ্টা করে, ছুটি লাগায় লাইছে, মাথায় মাখে, এরকম ঘটনা ঘটে না? এই বাচ্চাটাকে কি মা বাপ ফেলে দেয়? সবাই ফেলে দিল, মা তারা ফেলে দেয় না। যেমনি হোক গরম পানি কইরা, সাবান দিয়া ধোয়া মশাইয়া, আদর কইরা, তেল তেল লাগাইয়া, এরপরে ধরে কুললে সুমাও দেয়, দেয় কিনা? চুমা দেয় কোন সময়? ময়লা সাফ হয়ে গেলে দেয়। ময়লা শুদ্ধা গায়ে আছে, হেসুন তো চুমা দেয়, হেসুন তো বাবার দিয়ে ধরে, ঠেলে বলে দাওয়াত দেন, দেও ধরে উঁচা করে লইয়ে যায়, গায়ের সাথে না মিশে, গায়ে মিশলে ময়লা আমার গায়ে লেগে যাবো গা, সেই রকম উঁচা করে ধরে লইয়ে যায়, সামনে নিয়ে নিয়ে দেয় না? কিন্তু ময়লা যখন সাফ হয়ে যায় গা, তখন কি করে? নিজেই সাফ করে ধুয়ে মুচ্ছা, এরপরে তেল পানি লাগাইয়া, আতর গোলাপ লাগাইয়া একে সুন্দর করে ধরে করল আর চুমা দেয়, কি মজা লাগে। বান্দা, তুমি যখন কুফুর শিরকে ডুবা থাকো, গুনাহের পরিবেশ ডুবা থাকো, বাইরে হাতের দ্বারা গুনাহ হয়, পায়ের দ্বারা গুনাহ হয়, চোখের দ্বারা গুনাহ হয়, দিমাগের কুচিন্তা দ্বারা গুনাহ হয়, সিদ্ধান্ত দ্বারা গুনাহ হয়, দিলের ভিতরে ময়লা জমে, বাইরেও গুনাহ, ভিতরেও গুনাহ, ময়লা। বাচ্চা শুধু বাইরে ময়লা ছিল, ভিতরে ময়লা ছিল না, আবার বাইরেও ময়লা, ভিতরেও ময়লা। আল্লাহ কি করেন? বান্দা ওই ময়লা বান্দাকে আল্লাহ তাআলা সাফ করেন,
কেমনে সাফ করেন? বান্দা তুই আগে ক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর দ্বারা দিলের ময়লা সাফ করা তুই ফালা। এটাকে বিশ্বাস কর, উচ্চারণ কর, মুখ দিয়া পড়। তুই স্বীকার কর, মাইনা নে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আমার সব কিছু, তিনি পর যোগ্য। তার হুকুম আমার হুকুম, আমার এই দেহে, আমার বাড়িতে, বিবি বাচ্চার উপরে, আমার সমাজে, আমার দেশে, আল্লাহর এই জমিনে তার হুকুম চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জমিন যাহার হুকুম তাহার। বলেন জমিন যাহার, কথা কন না কেন? জমিন যাহার হুকুম তাহার। এখানে আল্লাহর হুকুম চলবে। এটা কয়ে দিল জায়গাকে পাক কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুই এটা কইতে থাক, তোর ময়লাগুলি ঝুরুক ঝুরুক ঝুরুক, পড়ে যাক, দিল সাফ হয়ে যাক। উপরে সাফ করা লাগবে না, উপরেও সাফ কর। এমন আনছোস না, নামাজ পড়, ভালো করে পাকা করে উজু কর। হাত দিয়ে যা করছিস ওটাও সাফ হইব, মুখ দিয়ে করলি সাফ হইব, নাক দিয়ে করলি সাফ হয়ে যাবো গা। দেমাগের কুচিন্তা করছিলি, হাত মাসাহ করলে পরে ওটাও সাফ হয়ে যাবো গা। যখন জহের পাতেন দুইটা সাফ হয়ে যাবো গা, তখন পরিষ্কার পরিচ্ছন্ন করে মা যেমন বাচ্চা চাদর খুলে নিয়ে নেয়, আদর করে জমা দিয়ে দেয়। ও বান্দা বান্দি শুন, তোর প্রতি আল্লাহ দয়ালু হবে, তোরও আল্লাহ রহমতের কুলে তুলে নিবে, রহমতের কুলে তুলে নেবে। এই জন্য বান্দা যখন নামাজ পড়ে ফেলে, কুফর শিরক দূর কইরা, দিলটাকে মুক্ত কইরা, নামাজের পরেই সেখানে বসে থাকে। বসে থাকা এটা বান্দার আমল। আল্লাহ তার দিকে রহমতের নজরে চায়া থাকেন, বান্দা তোর দিকে পুরো খুশি, আমি তোর দিকে দেখতেছি। শুধু তাই না, এমন রহমত করেন যে বান্দা বান্দির আল্লাহ মাফ করে ঘোষণা দিয়ে দেন, যা। তাহলে পাকসাফ হয়। ও ভাই, আমার কর্তব্য হলো যে পরিবেশে আসি, গান্দা পরিবেশে, চতুর্দিক গুনাহ আর গুনাহ, গুনার আসবাব জড়াইয়া আছে, অনিচ্ছায় কান দিয়ে আসে, অনিচ্ছায় চোখ দিয়ে দেখি, অনিচ্ছায় হাত দিয়েও হয়ে যায়, অনিচ্ছায় মুখ দিয়ে বলাও হয়ে যায়। এই অবস্থায়, এই পরিবেশে আমি আছি কারণে পুরা দেহে ময়লা আর ময়লা। এই ময়লা সাফ করার এক নম্বর পদ্ধতি হলো কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে পাকে আসছে, কেউ যদি সকাল সন্ধ্যায় ঘুমাইতেছে, মিয়া ঘুমাইতেছে, নাড়াচাড়া দেন, এত কথা কয় না, নাড়াচাড়া দিয়ে বসেন, মুখ দিয়ে আসেন, যান, খালি কথা কয়। বলে 100 বার সকালে সন্ধ্যায় যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, পুরুষ হোক কিংবা নারী হোক, বলে আল্লাহ পাক কেমন আদর করবেন? মা কুলে নিয়ে আদর করে চুমা দেয়, তার চেয়ে বেশি। বলে এই বেচারার চেহারা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করিয়া ওঠাবেন। তাহলে কি পাকসাফ হইলাম না? নূর বাড়লো না? দিলেও বাড়লো, উপরেও বাড়লো। কিয়ামতের মধ্যে কালা থাকুম না, অসুন্দর থাকবো না। দুনিয়া থাকতে পারি কালা, অসুন্দর, দেখতে অপছন্দের, গঠন ভালো না। সেদিন এই কালিমার নূরের কারণে ওই বান্দা বান্দি এত সুন্দর, এত রূপের অধিকারী হবে যে তার পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল। তাহলে কি কালিমাটা পড়া উচিত না বাদ দেওয়া উচিত? সকাল সন্ধ্যায় 100 বার কমপক্ষে তুমি পড়ো। পড়ার অর্থ কি? পড়ার অর্থ হলো যে 100 বার পড়তেছ, প্রতিবার পড়ার দ্বারা দিল দ্বারা ঘষতেছ, ময়লা বাড়ি করতেছ, কুফর বাইর করতেছ, শিরক বাইর করতেছ, অন্য সব গুনাহ বাইর করতেছ, হিংসা বাইর করতেছ, বিদ্বেষ বাইর করতেছ, সব গুনাহ থেকে দিল থেকে সাফ করতেছ। দিল যখন সাফ হয়ে যাবে তো তোমার দিলের মধ্যে আল্লাহরে পাইবা। আল্লাহ ময়লা জায়গা তো যায় না, স্বচ্ছ জায়গায় আল্লাহ যায়। তোমার দিল ময়লা আসলে পাও নাই, এখন ময়লা বাইর করছো, পাইবা। দিলের ভিতরে আল্লাহকে বুঝতে পারবা, এই দিল থেকে আল্লাহ আল্লাহ আওয়াজ হবে, কানে শুনতে পারবা। এই দিলে আল্লাহ আল্লাহ আওয়াজ হইতে থাকে। একটু ধ্যান বন্ধ করা, চোখ বন্ধ করা, ধ্যান করে চুপচাপ থেকে দেখো, টক 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 আওয়াজ হইতেছে। এই আওয়াজটা কিসের আওয়াজ? টক টক না, আসলে রব 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 রব। এটা বলতেছে তোর মালিক আছে, রব আছে, যে রবের নির্দেশে পাঁচ হইতেছে।
তখন তুমি নিজ দিল থেকে শুনবা রব আওয়াজ হইতেছে। আপনি একা নিজজনে চিন্তা করে দেখেন, মাঝে জিকির করে ধ্যান বন্ধ করে দেখেন, আপনি শুনবেন কানে আসবে রব 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 চলতেছে। রব মানে কি? আল্লাহ, পারলে ওয়ালা। সারা দেহটা চলে কার কারণে? রবের কারণে। রব আমাকে বানাইছে, রব আমার এটা চালাইতেছে, রক্তগুলি পাঞ্চ করতেছে, টানতেছে, পাঞ্চ করতেছে, টানতেছে, নতুন প্রাণ করতেছে। এটা কার হুকুমে হচ্ছে? রবের হুকুমে হচ্ছে। এই জন্য আওয়াজটা কিসের আওয়াজ? রব 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 রবের আওয়াজ হয়। ছোট বাচ্চারা এর কান লাগাই দেখেন, এটা আওয়াজ হয় কিনা? ঠিক আপনার তো আওয়াজ হয়। এই আওয়াজটা কিসের আওয়াজ? রবের আওয়াজ। কিন্তু ওই যে দিলে ময়লা জমছে, আপনি শুনতে পারতেছেন না। ময়লা সাফ করেন, নিজেই শুনবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি সকাল সন্ধ্যা 100 বার এই কালিমাটা পড়বে, দিল সাফ করবে। সাফ তো হবে, কিয়ামতের ময়দানে তার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করে ওঠানো হবে। একজন লোক যদি প্রতিদিন সকালে 100, সন্ধ্যা 100 পরে, দিনে হবে 200 বার, এক মাসে সকাল সন্ধ্যা পড়লে হবে 6000 বার। বুঝেন না এই কথা? আর যদি এই 6000 বার হয়, তাহলে 6 বারণ 72, এক বছরে কত হবে? কথা কম না কে? 72,000 হবে। 72,000 বার কালিমাটা আপনি একবারে বসে পড়তে পারবেন? কষ্ট হবে না বেশি? অধৈর্য হয়ে যাবেন না? অল্প অল্প করে পড়তেছেন, বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু এটা একবারে বড় পুঁজি হবে। কত? 72,000 বার। যার আমল নামায় 70,000 কালিমা থাকবে, আল্লাহ পাক তার কবরে আযাব মাফ করে দিবেন। তাহলে আপনার এই সকাল সন্ধ্যায় পড়াটা কবরের আযাব থেকে মুক্তির একটা বড় উসিলা, বড় উপায় আপনার জন্য। কত সহজ ব্যাপার, কত সহজ আমল। আফসোস যে আমি ভ্রুক্ষেপ করি না, এদিকে তাকাই না, খেয়ালও করি না। পুঁজিটা আমি কামাই করতেছি না, মৃত্যুর পরের আযাব, কবরের আযাব থেকে মুক্তির চিন্তাও করতেছি না। কতই না গাফলতের মধ্যে আছি। ভাইরা আমার, বলেন ময়লা এটাকে রাখতে হয় না ফেলে দিতে হয়? কথা কন। ময়লা রাখতে হয়, ফেলে দিতে হয়? বাচ্চার পটে পেশাব পায়খানা করছে, দরজার সামনে থুয়ে দিয়েছে বাচ্চার মা, আপনি বাইরে সারাদিন মরে গিয়ে দেন, হেনেই রয়েছে, দুর্গন্ধ ছড়াইছে, আপনার কাছে ভালো লাগবো? আদর করবেন? হয়তো একটু ধমক টাকে দেবো ওরে, হ্যাঁ আক্কেল নাই, ফালায় পাওয়া নাই। আর কেউ যদি ধৈর্যশীল মানুষ, বুদ্ধিমান, সে নিজেই নিয়ে ধৈর্য লাগতে পারে, ফালাই দিয়ে আসবো সাফ করে। বিবি বাচ্চা নিয়ে এত ঝামেলা করে, কোলায় পায় না, আচ্ছা আমি সাহায্য করি। বুদ্ধিমান এই কাম করবে, কিন্তু রাখবে না সে। আর নির্বোধ হয়ে ধমক দেবো তারে ফালালের লেগে। দুই রকম লোক আছে দুনিয়াতে, নির্বোধ আছে, বুদ্ধিমানও আছে। ময়লা ফেলতেছে কেন? ঘৃণার বস্তু, ময়লা তো ময়লাই, ফেলে দিচ্ছে, ফেলে দেওয়াই তার কাম। কুফুর ময়লা না? ভালো? শিরক, মিথ্যা কথা, গীবত, এত সব ময়লা যেগুলি আমার কাছে আসে, দিলের ভিতরে আছে, চতুর্দিক দিয়ে জড়ানো আছে, আমি এগুলি নিয়েই থাকি, ফেলে দেই না, সাফ করি না। আর বলি আমি মুসলমান, এই মুমিন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি। তাহলে কি সত্যিকার অর্থে এইটাকে ঘৃণা করা হইল? কথা কর না কেন? ঘৃণা করলে কি করতাম? ফেলে দিতাম। ঘৃণা করলে কি করতাম? ফেলে দিতাম। ঘৃণা করি না তাই ফেলে দেই নাই। যখন ফেলে দেই নাই, ময়লা নিয়ে আসি, তো এই ময়লার মধ্যে কালিমা যুক্ত হয়ে ওই কালিমা আর কাজ করে না। দেখেন, হারিকেন আগে জ্বালানো হইতো, এখন দরকার পড়ে না, কোম্পানি চলে না, এখন সব জায়গায় বিদ্যুৎ চলে গেছে, ইল্লা মাশাআল্লাহ, গ্রামগঞ্জে কোথাও নাই, সে জায়গায় হারিকেন দরকার পড়ে। হারিকেনের চিপনি আছে, ভিতরে সলতা আছে, নিচে তেলও আছে, কাটাও ঠিক আছে, কাটা ঘুরাইলে সলতা উপর দিকে উঠে, তেল টানে, আগুন জ্বলে, সুন্দর দেখা যায়। একজনে হারিকেন জ্বালাইছে, চিপনির উপর দিয়া কালো একটা মোটা মাফলার দিয়ে পেঁচাইছে,
আলো তো ঠিকই জ্বলতেছে, চিমনিও ফর্সা আছে, বাইরে আলো দেখা যাবে কিনা? ওই যুবক ঘুমাইতেছে, ওই যে আলো দেখা যাবে? যাবে না। ওই আলোতে কাজ করা যাবে? ওইটা আপনার চলার পথে লাইট হবে? হবে না। এই জন্য আপনি অন্ধকার দেখবেন না, গর্তও দেখবেন না, সাপও দেখবেন না। আপনার লগে হারিকেন ঠিকই হাতে ঝুলানো আছে, কিন্তু দেখবেন না কিছুই। কথা ঠিক কিনা? ওইরকমই আপনি দিলের ভিতরে ময়লা জমাইছেন, দিল সাফ করেন নাই, আয়না সাফ করেন নাই, বরং আপনি দিলের আয়নাটাকে গুনাহের মোটা কালো পর্দা দিয়া ভালো করে পেঁচাইছেন। গীবত, শেখাত, মিথ্যা, রাগ, গুসা, এটা সেটা দিয়া ভালো করে পেঁচাইছেন। মাঝে মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ কোন, মসজিদে যান, বাড়িতে নামাজ পড়েন, কিছুটা আলো জ্বলে, কিন্তু ওই আলো আপনার ওই গুনাহের পর্দা ভেদ করে আর বাইরে আসে না। এখনো যদি রাস্তা দেখা যায় না, ওই আলো দিয়ে আপনি গুমরাহির পথ বুঝেন না, দীক্ষা নেকির পথ দেখে বুঝতেছেন না, গুমরাহি ছাড়তে পারতেছেন না, নেকি করতে পারতেছেন না। আপনার কাছে গুমরাহিটাও নেকির মতো লাগে, নেকিও কি গুনাহের মতো। গড়বড়া সাপ, অন্ধকারে সাপ, গড়বড়ায় সাপ যেরকম, ওরকমই গুনাহের কারণে রাস্তা সবসময় হয়ে গেছে গা, ভালোটাও খারাপ, খারাপটাও খারাপ। বুঝেন না এই কথা? এজন্যই উন্নতি নাই, তারাক্কি নাই, এজন্যই উন্নতি নাই, এজন্যই তারাক্কি নাই। যে যেরকম আছে ওইরকমই আছে, উল্টা আরো অবনতি আছে। কেউ নামাজ পেরো, রোজা কেরাও বাউলে সাইজিরে, মানে কেউ মাজারে চেষ্টা করে, কেউ মূর্তি পূজা করার দিকে যায়, কেউ আবার আরেকখানে যায়। এই যে কেন হইতেছে? মুসলিমের সন্তান, মুসলিমের ঘরের থেকে আইছে, কালিমা তো স্বীকার করতো, আল্লাহকে তো মানতো, মাঝে মধ্যে নামাজও পড়তো, কিন্তু এই যে কেন হইতেছে? ওই যে গুনাহের পর্দা দিয়া দিলদারে কি করছে, ডাকছে। এখন দিলের ওই নূরটা বাইরে আর আসে না, পথ আর দেখে না। এটা কি ভালো না মন্দ? কথা কন, এই অবস্থা কি ভালো না মন্দ? মন্দ। এটা চাই না বাদ দিতে চাই? কারা বাদ দিতে চাই? বাদ দিব তো ইনশাল্লাহ। কবে দিব? এখন থেকে। এমন না যে মরার পরে দিব বাদ। অনেকে মরার পরে আমল করে, দেখেন না, কয় কি মরে গেলে আমার এই কবরস্থানে, এই যে মসজিদের কাছে কবর দিও, শুয়ে আজান শুনে এলাম। শুয়ে আজান শুনলে কি তুই খাইতে পারবি আর কবর থেকে উঠতে নামাজ পড়তে? কয় যে হেফজখানের পাশে কবর দিও, শুয়ে কোরআন শুনবো। তো ওই কোরআন শোনাতে লাভ কি? তোর শুনতে গেছি জীবদ্দশায়, তুই মরার পরে শুনবি, কি লাভ তোর? তোর শুনতে গেছি গেলা, মরলে তো আল্লাহ শুনতে কই নেই। কোনো মুর্দার আল্লাহ কইছে কোরআন শুনিস, আজান শুনিস, কালিয়া পড়িস? এই হুকুম কি মুর্দার দিছে আল্লাহ? কারা দিছে? জিন্দারে দিছে। আমি জিন্দা না হয়ে মরার পরে করবার চাইতেছি। ওহ, দারুণ তো। ও ভাই, এগুলি মরার পরে করার যুক্তি নাই। করতে হবে জীবিত অবস্থায় জিন্দা ব্যক্তির আমল, তবেই তার দিলে নূর পয়দা হবে, তবেই তার এই নূরের দ্বারা পথ চলতে পারবে, ভালো মন্দ দেখবে, গুমরাহি দেখা ছাড়বে, নেকি দেখা করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বর্তমান যত আইন কানুন দেশে আছে প্রচলিত, কোর্ট কাছারিতে, যেগুলি আমরা মানতে বাধ্য, দেশে থাকি, দেশের আইনের আওতায় চলি, একটাও ইসলামী না, সবটি কুফুরি। সবটি কি? কথা কন, বুঝেছেন? সবটি কি? কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, হাদিস বিরোধী, প্রত্যেকটাই। কোরআনের আইন আছে 500, আইন প্রচলিত আইন আছে মূল 511, আর 11টা বেশি আছে। এক একটা কোরআনের বিপরীত একটা বানাইছে আইন, ওটাই চলে আসতেছে। এদেশে থাকি, মানতে বাধ্য, মানতেছি, কিন্তু এই মানার দ্বারা কি ইমান রক্ষা করতে পারতেছি? কথা কন না কেন? ইমান রক্ষা করতে পারতেছি না, যদি ইমান বিরোধীটা মানতেছি, কুফরটা মানতেছি। আমার ইমান রক্ষার জন্য করণীয় কি? বলে এই কুফুরে ঘৃণা করা, এই শিরকে ঘৃণা করা। ঘৃণা করার ব্যাখ্যা কি? আদর করে পালা না ফেলে দেওয়া? দিল থেকে ফেলে দেবো এগুলি, দিলে ঘৃণা করব, দিলে এগুলি থাকবে না।
তাহলে ঘৃণা যখন করব, দিল থেকে ফালাবো, দিল খালি হবে না? বলবো কিসের দ্বারা? কোরআনের আইন দ্বারা, সুন্নাহর আইন দ্বারা, ইসলামী আইন দ্বারা দিলকে ভরবো। বাড়িতে ওইটা চলবে, আমার সমাজে চলবে, পরিবারে চলবে, সমাজে চলবে, দেশে চলবে। এই মেহনত করব যাতে সকল মুসলিম মিলেই এই কাজটা সবাই মিলে আঞ্জাম দিতে পারি। কুফর না থাকে, শিরক না থাকে, ইমানের কথাই যেন থাকে। যতদিন পর্যন্ত আমি এই কাজ করব না, নিজে উৎসাহিত হব না, দাওয়াত দিব না, আরেক ভাইকে বুঝাইব না, এটা ঘৃণা করব না, বর্জন করব না, ততদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে, কিন্তু ওই যে গিলাফ লাগানো আছে আগে বাড়বে না। ততদিন পর্যন্ত এই কালিমা নিয়ে মৃত্যু বরণ করা যাবে না। কি লেগে? মৃত্যুর জন্য দুইটা অবস্থা। একটা হলো তুই সারা জীবন যা করছো, মৃত্যু সেই অবস্থায় হবে। মানুষটা কথা বাংলায় বলে যে সাপ নিয়ে খেলায়, হে সাপের হাতে তার মৌত হয়। যে হাতি নিয়ে খেলায়, হাতের মৌত হয়। কুফুর নিয়ে আমি চলাফেরা করছি, তাহলে কুফুরের অবস্থায় মৃত্যু হবে, এটা বাস্তবতা আছে। আমার এলাকায় একজন লোক তোতা পাগলা ছিল, মারা গেছে। খুব সাপ নিয়ে খেলতো, আজীবন তারা দেখছি। সাপ গলায় পেঁচে রাখছে, সাপে গামছা থুয়ে দিছে, কোমরে পেঁচে গিরা লাগাই লয়ে আইছে। এই বলে দেখ, মাথা দায়িত্ব খেলতাম, মাথার মধ্যে পেঁচে, মাথার মতো পেঁচেই তো এরকম করতো সাপ। আল্লাহর ইচ্ছা সে সাপের হাতেই মারা গেছে। এক বাড়িতে সাপ আসছে, দুইটা এক জোড়া সাপ রাত্রের বেলায়। তো বাড়িরা ভয়ে চোখের নিচে সাপ, থাকতে পারতেছে না, খবর দিছে হেরে। হে তো স্বাভাবিক সাপ নিয়ে খেলাধুলা করে, হে ধরতে গেছে, হে তামসা করতেছে। সাপ কোনো রকম ব্যবস্থা চায়, সাপ ধরতেছে, সাপ তার ঠোকর মারতেছে। হে হাসে, থু দেয়, আবার ধরে, আবার ঠুকর মারে, আবার হাসে, থু দেয়। আস্তে আস্তে চলে বেড়ে গেছে, শেষ। সে বলে ছেপ দিলাম, হয়ে গেল। এরকম চিন্তা করছে, বাস্তবতা হয়নি। আমি যদি ঘৃণা না করি কুফর শিরককে, দিলের ময়লাকে ফেলে না দেই, তাহলে আমি তো এটা নিয়ে বসবাস করতেছি। মৃত্যুর সময় এরকম মত হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসা শাইখ একটা বয়ান আছে, বড় আজীব। একবার দোকানদারি করে, ময়না পালছে। ময়নারে খুব সুন্দর প্রশিক্ষণ দিছে, সালাম দেয়, জবাব দেয়, মালের দাম কয়, কেমন আছেন জিজ্ঞাসা করে, নানান তামসা। মানুষ খুব খুশি, হ্যাঁ ময়নার লোক গপ্প করে, আর বিক্রির হয়, দোকানে ভালো বিক্রি হয়, মালিকও খুব খুশি। চলতেছে অনেক দিন। একদিন মালিক থুয়ে খাঁচার ভিতরে থুয়ে গেছে বাইরে, খাঁচার মুখটি ছিল খোলা, মালিক খেয়াল করে নাই। বাইরে এসে সাথে সাথে বিলাই থাবাতে ধরছে, একেবারে মাথা সুদ্ধা, গলার মধ্যে যে কামড়, বিলের কামড়ের চাপে বইরা যে আওয়াজ করতেছে, আসসালামও কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ কয় না, আল্লাহ আকবার কয় না, ট্যা 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 করতেছে। বিড়াতে মারিয়ে ফেলাইছে, মরে গেছে। মালিক এখন চিন্তা করে যে কি কাজটা হইল, আমার গ্রাহক কমে গেল গা, পাখিটা মরে গেল গা, ট্রেনিং করছিলাম, পয়সা দিয়ে কিনছিলাম, কিন্তু আফসোস ও যে ভালো কথাগুলি শিখাইলাম একটাও করলো না মরার সময়, খালি ট্যাটা করলো গেলে। ও মনের ভিতরে এই দুশ্চিন্তা। দেখ আল্লাহওয়ালার কাছে গিয়ে হুজুর, ওটা মরছে, দুঃখ আছে, আপত্তি নেই, আপত্তি এটার উপরে এত সুন্দর কথা শিখাইলাম, কালিমা শিখাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইলাম, এর একটাও করলো না, ট্যাটা করতে গিয়ে মরে গেল, এই আওয়াজ করলো কেন? তখন মুরব্বী বললেন, মিয়া শোনো, ভাষা দুইটা, একটা হলো মুখের ভাষা, একটা হলো মনের ভাষা। মুখের ভাষা, মনের ভাষা। তুই তার মুখে শিখেছ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, এ তার মনের ভাষা না। তার মনের ভাষা হলো পাখি হিসেবে ট্যা 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 ট্যা। মৃত্যুর সময় মনের ভাষাই প্রকাশ পায়, তাই সে ট্যাটা করে মারা গেছে। এটা মনের ভাষা ছিল না, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই, আমরা আপনাকে চিন্তা করি, কুফুরের জড়ায়া থাকি, শিরকের জড়ায়া থাকি, বিভিন্ন গুনাহের জড়ায়া থাকি, এগুলিকে পছন্দ করি, ঘৃণা করি না, দিল থেকে ফেলে দেই না, এর বিপরীতে ভালোটা আনি না। তার মানে হলো এটা, মনের ভাষা হলো কুফুর এবং শিরক।
আর মুখের ভাষা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় যখন আসবে তা মনেরটা আসবে না মুখেরটা আসবে? ওই কুফরটা আসবে, ওই শিরকটা আসবে, ওই অন্যায়টা আসবে। আল্লামা কাশ্মীরের বংশের এক লোক একটা আজীব ঘটনা বলছেন, বলবো না রাত বেশি হয়ে গেল? এক লোক 30 বছর আল্লাহর ঘরে আজান দিত, বাইতুল্লাহতে 30 বছর আজান দিছে। মৃত্যুর সময় সে বেমান হয়ে মারা গেছে। মারা গেছে কেমনে? বলে মৃত্যু সব বিস্তার শো অবস্থাকে একটা কোরআন আনো, আনছে, হাতে দিছে, শুয়ে সে পৃষ্ঠা উল্টায়, পৃষ্ঠা উল্টায়, সম্পূর্ণ শেষ করে ফেঁকে দেখো দূরে মিশা কথা। এখন যে কোরআন মিশা কথাকে ফেঁকে দিল, ইমান আছে না নাই? বেমান হয়ে গেল না? অস্বীকারিত করলো মিশা, দিল ভিক্ষা। কারণটা কি? সে তো আল্লাহু আকবার বলছে মসজিদে মাইক দিয়া, প্রতিদিন 5 বার আজান দিছে, ইকামত দিছে, আল্লাহ নামের বরত্ব ঘোষণা করার পরেও কেন তার এই অবস্থা হবে? বলে এখনো বলতে হয় ওই লোকটার মুখের ভাষা ছিল এটা, অন্তরের ভাষা ছিল না, অন্তরের কথা ছিল না এটা। বলে কেমনে? কি করতো সে? তার আপনজনরা আত্মীয় বলছে তার একটা অভ্যাস ছিল, আজান দেওয়ার পরেই বা আগে ওই কত রকম সারা বিশ্ব থেকে মা বোনরা পর্দা বেপর্দা আসে, বাইতুল্লাহতে যায়, হজ উমরা করে, তওয়াফ করে, সব চায়াচাকের দেখতো কোন দেশের কেরা কীরকম, কেরা সুন্দরী, কেরা খাটো, কেরা বাটো, কেরা অমুক, কেরা তুমুক, এসব তাকায় তাকায় দেখতো আর মজা গ্রহণ করতো। এটা না জায়েজ এবং হারাম স্বাদ গ্রহণ করতো বিশ্বের মহিলাকে দেখা। মুখে ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিন্তু ভিতরে ছিল কি? হারাম মজা, হারাম স্বাদ, নাজায়েজ কাজ, হারাম দৃষ্টি, বেপরদিগি, এই গুনার স্বাদ উপভোগ করত। এইটার কারণে মুখ দিয়ে যত বলছে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একটাও কাজে আসে নাই। ওই দিলের ভিতরে যে হারাম মজা লইছে ওইটাই কাজে আসে, হারামটাই প্রবল হইয়া কুফরে পরিণত করছে। এখন কোরআন ভাল লাগে না, দিছে ভালো না। তাহলে কি হইল? মৃত্যুর সময় মনের দা আসলো না মুখের দা আসলো? কথা কন না কেন? আমি যে দুনিয়া থাকা অবস্থায় এরকম কুফর ঘৃণা না করি, সেরে ঘৃণা না করি, ফেলে না দেই, এর মোকাবেলায় ভালোটা একটু প্রবল না করি, তাহলে আমার নাউযুবিল্লাহ, আল্লাহ না করুন, আমার অবস্থা এরকম হয়ে যাবে। এটা আমার কাজ হইলো এখন থেকে পাক্কা রাদা, কালিয়া পড়ছি, কবর ছাড়ছি, সেরেক ছাড়ছি, গুনাহ ছাড়ছি, এন্তরকে সাফ করে দিছি, শুধু কালিমা থাকবে দিলের ভিতরে, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমাই হবে মনের ভাষা, কালিমাই হবে মুখের ভাষা। মুখ দিয়ে পড়বো, মনে বসাবো। পারবো না ইনশাল্লাহ? কে কে পারবো? নিয়ত করলাম কারা কারা? আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। এরকম জায়গা তাকে লস নাই, আর এরকম যা না করে তাকে সব খাই লস। আমরা লসের বাটে থাকতে চাই না জিতার বাটে থাকতে চাই? জিতার বাটে থাকতে চাই, লসের বাটে না। আমার ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই হাদিসটা যার মধ্যে এই কথা আছে পড়ছিলাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে যাবে। শেষ কথা কি এমনি হয়ে যাবে? সারা জীবন মনের ময়লা না ফালাইয়া হবে? হবে না। মনে ময়লা ফালাইয়া আপনি মেহনত করে থাকবেন, আজীবন এই কালিমার নূরে নিয়ে চলবেন, তখনই গিয়ে শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন গিয়ে ঈমান নিয়ে যেতে পারবেন, তখন জান্নাতি হবে। শেষ কথা যদি না হয় তাহলে ঈমানও থাকলো না, জান্নাতি হইতে পারলেন না। এই যে বলা আছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মানুষ যখন সত্যি দিল থেকে কালিমাটা পড়ে, ঘৃণা ময়লা ফালাই দিয়া,
এই কালিমার মান কতটুকু হয়? বলে এই কালিমা সরাসরি উপর দিকে উঠতে থাকে, আরশের দিকে যাইতে থাকে, কালিমার যিনি মালিক তার কাছে যাইতে থাকে এবং বিনা বাধায় আল্লাহ কাছে পৌঁছে যায়। কালিমাতুল্লাহ সালা হিজাবুন দুন আল্লাহ, এটা এমন একটি কালিমা যে আল্লাহর কাছে পৌঁছতে মাঝখানে কোনো বাধা নাই, পর্দা নাই, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। কাজে বান্দা আল্লাহর আপন হওয়ার জন্য সবচেয়ে উত্তম জরিয়া হলো এইটা, যে এর দ্বারা সে আল্লাহ বন্ধু সরাসরি পৌঁছতে পারে, সে আল্লাহ স্বর্ণবন্ধ হয় যে বান্দার কালিমা পড়ছে এসে গেছে। হাদিসে পাকে আসছে একজন ফেরেশতা নিচের দিকে নামে, আরেকজন ফেরেশতা উপর দিকে উঠে, মাঝপথে দুজনের দেখা হয়। নিচ থেকে যে নামে সে বলে ভাই কই যাও, আর উপর যাওয়ার পর তুমি কই যাও। নিচে আল্লাহ কয় এক বান্দা কালিমা পড়ছে, কালিমাটা আল্লাহর কাছে পৌঁছাইতে যাই। আরেকজনের জবাব দেয় যে বান্দা কালিমা পড়ছে তার সব তার কাছে পৌঁছাতে যাই, তার সব নিয়ে আইসি তার কাছে যাইতেছি। তাহলে আল্লাহ তাআলা কত ভালোবাসেন, দুই ফেরেশতাকে নিয়োগ করছেন এই কালিমার জন্য। শুধু তাই না, বলে এই কালিমাটা এমন কালিমা যেই কালিমা ময়লা ঘৃণা করে ফেলে দিয়ে পড়লে অতীতের গুনাহ একবারে মাফ হয়ে যায়। ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহু, অতীতের সব মাফ হয়ে যায়। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন, আল্লাহ একটা কালিমা আমার দেন যেটা আমি নাম নেবো, জিকির করবো, সবচেয়ে উত্তম হবে। বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বল, কইলে সবাই জানে, এটা তো তেমন গুরুত্ব হইল না, সবার লিগে সমান। আল্লাহ কি বললেন, মূসা জানেন কি, যদি আসমান ও জমিনকে দাড়িপাল্লা বানানো হয় সেটার মধ্যে এই কালিমা রাখা হয়, এক পাল্লায় আসমান জমিন, 7 তবক এক পাল্লা কালিমা হয়, বলে কালিমার পাল্লাটাই বেশি ওজনদার হবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ আবুল কাসেম লালকাই তার কিতাবে লিখছেন, হাদিসের বরাত দিয়া সরাসরি কিয়ামতের ময়দানে এক বেচারা আল্লাহর দরবারে হিসাব নিবেন। আল্লাহর বান্দা তোর জুলুম করছিলাম কি, না তো, তুই আর নাই করছিস না, বলে আল্লাহ তুমি করছি, বেশি লিখছি না, জুলুম করছি না, এখন তুই যা করছস তত কোনো পথ নেই, জাহান্নামে যাওয়া লাগে। বেচারা মনটা খুব খারাপ, বাসা নাই, কথা নাই। আর বান্দা কাম কর, তুই দুনিয়াতে আমাকে মানছস, আমি ইনসাফগার, তোর লিয়া ঠিক কিছু রেখে দিছি আমি, তোর আমল তুই জানোস না, তোর খবর নেই। আল্লাহ হুকুম দেন, একটা ছোট্ট কাগজের টুকরা যার মধ্যে লেখা আছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতা কাগজটা নিয়ে যাও, এর যে এতগুলি 99টা বড় খাতা ভরা গুনাহ ওঠানো হয়েছে, বিপরীতে কাগজটা দিয়ে দাও। কাগজ দেওয়া মাত্রই 99টা উপরে উঠবে, একটাই নিচে নামবে। তাহলে ভারী হলো ঈমানের কালিমা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু। কাজে বান্দা মুমিন, তুমি যেমন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে সাক্ষী দাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দাও, তোমার আমলনামা এটা এরকম বড় নেকির পাল্লা, এরকম বড় ওজনদার হবে যা তুমি কল্পনাও করতে পারবে না। এত বড় সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, আমি মুখে চলছি, খবর নাই, আমার নিজের মুখে কালিমা নাই, বাচ্চার মুখে নাই, ছেলের মুখে নাই, মেয়ের মুখে নাই, স্ত্রীর মুখে নাই, সবসময় আজে বাজে কথা, সবসময় মোবাইল টিপি, নানান তামসা দেখে শোয়া, ঘুমের থেকে এটাও আজে বাজে কথা, ঘুমের থেকে মোবাইল থেকে আর কী ভাসলো সেটা আগে দেখতেছি, কজনে মিস কল দিল তা আগে দেখতেছি, কজনে মেসেজ দিল তার জবটাকে চিন্তা করতেছি। যে ঘুম থেকে আল্লাহ তোমাকে উঠাইলেন তার শুকর আদায় করতেছো না, কালিমাটা একবারও পড়তেছো না, কালিমা তাওহীদটাও পড়তেছো না, আলহামদুলিল্লাহ বলতেছো না, বিছনা ছেড়া উযুকে নামাজও পড়তেছো না, তুমি তোর মতো রয়ে গেছো। ও আল্লাহর বান্দা বান্দি, তোমার জীবন আল্লাহ এই জন্য দেয় নাই
হায়াতটা এই জন্য দেয় নাই, আর কতকাল তুমি গফলতের মধ্যে থাকবা? হায়াত দিছে তোমাকে কি জন্য? হায়াতের মালিকের সামনে ন্যস্ত করার জন্য। হায়াত দিছে আল্লাহ তোমাকে কি জন্য? জীবন দিছে কি জন্য? যৌবন দিছে কি জন্য? জীবন যৌবনকে সেই মালিকের কাছে পেশ করার জন্য, ত্যাগ করার জন্য, অন্য কারো জন্য না। আমি জীবন যেমন ত্যাগ করতেছি অন্য কারো জন্য, কোরবান করি অন্য কারো জন্য, মনের মতো একটা মানুষ নিবার চাইতেছি, গুনাহের কাম করতেছি, খেতে আর কোনো কাজে আসতেছে না, দুনিয়াতেও না আখিরাতেও না। কাজে আসবেন শুধুমাত্র আল্লাহ। তুমি এটা ব্যয় করো আল্লাহর জন্য। তাই তুমি শয়নে স্বপনে সর্বদা এক ফিকির করো, এক জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনরা, নিজেকে হযরত ফাতেমার মতো বানাও। তোর যৌবন আল্লাহ তাআলা দিছেন হারামের জন্য না, অবৈধ সম্পর্কের জন্য না, অবৈধ কল্পনা করার জন্য না। এই যৌবন তুমি কাজে লাগাও, 2 রাকাত নামাজ পড়ো, মুসল্লার দাঁড়ায় যাও, রাতভর জিকিরে কাটাও, কমজোর না পারলে ঘুমায় থাকো নামাজ পড়া। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন 2 রাকাত নামাজ শুরু করছেন। 2 রাকাত নামাজে পুরা কোরআন সবখানি মুখস্থ শেষ করছেন, হাফেজ ছিলেন। সালাম ফিরে দেখলে সামান্য সময় বাকি আছে, 2 রাকাত পড়ার সময় আর নাই। হাত উঠে দোয়া শুরু করলেন। মুহূর্তে আজান হয়ে গেল। আফসোসকে বলে, আল্লাহ, রাত কি এতই ছোট হয়ে গেল, 2 রাকাত নামাজ পড়া দোয়া করে সারতে পারলাম না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জীবন কাটাইলেন। মা বোন, তোমার জীবন ফাতেমার জীবন হোক, তোমার জীবন ওই রকম মূল্যবান হোক। তুমি এই আল্লাহর শুকর আদায় করো। বেওকুফি কতদিন করবা, গাফলত কতদিন করবা? কাজে তুমিও এখন ভালো হও, আমিও ভালো হয়ে যাই, দুইজনে মিলাই আল্লাহ পাকের বান্দাবান্দি হই। দুজনের জীবনে একটাই যেন থাকে লক্ষ্য, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, পারবো না ইনশাল্লাহ ময়লা দূর করতে? কেমনে করব? ময়লা যে দূর তার কাছে যাইব, তার সহবতে যাইব, তার থেকে সবক নিব, তার মতো জিকির করব, তার মতো আমল করব, তিনি যা বলবেন মানার চেষ্টা করব। একা একই পথ পাওয়া যায় না, একা রাস্তায় উল্টা বিপরীত দিকে চলতে হয়, হাত পাও ভাঙ্গে, জীবন নাশ হয়ে যায়। কিন্তু যখন সঙ্গী থাকে, রাবর থাকে, অসুবিধা হয় না। এই জন্য এই পথটা তুমি একা পারি দিও না। এই পথে আল্লাহ ওয়ালারা আছে, তাদের সঙ্গে সঙ্গ দাও, তাদের সাথে মিলা পথ তুই রাস্তা কাটাও, অতিক্রম করো। তনহা না চল সकोगे मोहब्बत की राह में मैं चल रहा हूँ, आप मेरे साथ आइए। তারা এই কথা বলে যান। এই জন্য কোনো আল্লাহ ওয়ালা সুহবতে যাইতে হয়, তার থেকে আমাকে শিখতে হয়। দেখেন, আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, সুবহানাল্লাহ বলি, দিলটা কি ভরে যায় না মুখে মুখে থাকে? মুখে মুখে থাকে, দিলটা ভরে না, দিলে আজমত থাকে না, আল্লাহর বরত্ব সামনে আসে না। কেন? এই জন্য যে আমি এইগুলি মুখে মুখে কইছি, দিলে হাসিল করি নাই। আর আল্লাহ ওয়ালা যখন নামাজ শুরু করে আল্লাহু আকবার বলে, এক তাকবীরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। না তুমি রহমতুল্লাহ আলাই কাছে দুষ্টরা দুষ্টামি করছে, শিয়ারা একজন লোককে নিয়ে আইছে, না তুমি কোন মাকামের দেখি একজন জীবিত সুস্থ দিব্যি মানুষকে নিয়ে আইছে, লাশ বানায় আনছে, আইসা বলতেছে হুজুর জানাজা পড়াইয়া দেন। বলে পড়াবো? বলে পড়ান। বলে পড়াবো? বলে পড়ান। ছেলেটা জীবিত। উনি তাকবীর দিছে, আল্লাহু আকবার, 4 তাকবীর শেষ, দৌড়ায় গিয়ে মানুষ তারা ধাক্কা দেয়, আর ধরে চলে না, গেছে তো গেছেই। কিরকম আজমত দিলের ভিতরে ছিল, আল্লাহর বরত্ব কিরকম ছিল, তাকবীর দেওয়ার সাথে সাথেই খতম হয়ে গেছে, ফানা যা। কি আমি তাকবীর দিলে কি এরকম হয়নি? এরকম হইবনি? কথা কন না কেন? তো বোঝা গেল আমি মুখ দিয়া কইতেছি, দিলের ভিতরে আসে নাই। আমার দিলে আনতে হবে। কারো সহবতে গিয়া একদিন নামাজ পড়তেছিলাম,
ডাকে হুজুর রহমতুল্লাহ আলাই নামাজ পড়তেছিলেন, পাশেই তিনি তাকবীর দিয়া আল্লাহু আকবার এমন ব্যথা নিয়ে বললেন, আঘাতটা আমার দিলে লাগলো। পাশে বলছে উনি, আমি তো কত কই, আমার তো আসে না, কারণ উনি তৈরি করছে, দিলটাকে বানাইছে, আমি বানাই নাই। মুখ দিয়ে আল্লাহ 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 কইতেছে, আল্লাহ শুদ্ধ করে কইতেও পারতেছি না, এই জন্য হচ্ছে না। তো আমাকে ওইরকম কোনো আল্লাহ ওয়ালা সোহবত থেকেই নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলিয়া তৌফিক দিয়ে দেন। শেষ কথা হলো ভাই, আল্লাহ বড় রাত দিছে, শীতের দিনে দুইটা কাম বড় ভালো, বড় সুবিধা। একটা রোজা, তাহাজ্জুদের নামাজ, কারণ আগে শোন যায়, উঠন যায়, ঘুম ভাঙ্গা জায়গা। এই নেয়ামতের কদর করি, কিছু সময় আল্লাহর কাছে কান্দি, কিছু সময় জিকির করি, শেষ রাতে উঠা আল্লাহ আল্লাহ করি, সম্পর্ক আল্লাহর সাথে হোক। এক লোক জিজ্ঞেস করতো শেষ রাতে, সেই লোকটা খুব ভালো বেশি আমল করে নাই, একজন বড় আলেম মহান আব্দুল হাইয়ের বাপ, সেও আলেম, আমাকে নিজে বলছে পাশের বাড়ির লোকটা এরকম বেলাইলে ছিল, বুঝলাম না কিছু, খুব অসন্তুষ্ট হইতাম। কিন্তু একদিন রাতে গভীর শুনি সে রাস্তায় উঠে জিজ্ঞেস করতেছে, আল্লাহর নাম দিয়া কাঁদতেছে, আল্লাহ আল্লাহ বলতেছে, কাঁদতেছে। কিরে লোকটা এরকম করে গে? 2-3 দিন দেখলাম সে আল্লাহর নাম নেয় আর কান্দে, দিনের বেলা দেখি উল্টা পাল্টা অস্বাভাবিক চলে। এই লোকটা মারা গেল বৃহস্পতিবার দিবাগত রাতে, জুমার রাতে জানাজা হইল জুমার সময়। বুঝলাম না এত রহমত কেমনে পাইলো, কিভাবে পাইলো। আমি বুঝলাম যে ও ওই জিকির করতো, কান্নাকাটি করতো, চোখে পানি ফালাইতো, আল্লাহর কাছে বড় পছন্দ। ও ভাইরা আমার, লানিউল মুজনিবিন আহাব্বু ইলাইয়া মিন সাজাইল মুসাব্বিহিন, গুনাহগার ব্যক্তির কান্না জড়িত আওয়াজের দাম কত? লক্ষ কোটি মখলুকের তাসবিহের আওয়াজের চাইতেও বেশি প্রিয়। লানিল মুজনিবিন আহাব্বু ইলাইয়া মিন সাজাইল মুসাব্বিহিন। তাই একটু কান্নাকাটি যেন করি, নীরব বৈশা, চুপচাপ, লম্বা সময় না হোক, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, আপনার দিলের অবস্থা আল্লাহ জানে। আপনি এই অবস্থা পয়দা করেন। মা বোন না আমার, আপনাদের কাছেও বিশেষভাবে এই অনুরোধ থাকলো, এছাড়া বিকল্প নাই। আল্লাহ তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই ইমান রক্ষার জন্য মেহনত চালাইছে ওলামায়ে কেরাম, ইসলামী দলগুলি কুফুরকে ঘৃণা করার জন্যই মেহনত চালাইছে, আহ্বান করে দাওয়াত দেয়, দাওয়াত শরিক হয়ে সম্পৃক্ত হয়ে কাজ করি। আমার মাহমুদুল হক সাহেব দাওয়াত দেয়, তার সালাম নেই, গ্রহণ করি, একসাথে কাজ করি, ইমান রক্ষার মেহনত করি। আল্লাহ তৌফিক দেন। এবং নির্বাচন সামনে আসলে, ইমান পরীক্ষা সামনে আসে, তখন যেন হকের পক্ষেই ভালো ব্যক্তিকেই সমর্থন করি। আমি খারাপ কাউকে, হকের বিপক্ষে, বদ্দিনীর পক্ষে, কুফুরকে সমর্থন করে ইমান নষ্ট না করি, পরকালে বরবাদ না করি। আল্লাহ তৌফিক দেন। এরপরে আর কাজ করা আছে? শেষ দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আয় আল্লাহ, শীতের মধ্যে আপনার কিছু বান্দারা এখানে কষ্ট করে হাজির হয়েছেন, দীর্ঘ সময় বসা থাকলেন, মা বোনরা হয়তো আশেপাশে আছে, আমার জানা নেই। ইয়া আল্লাহ, এতক্ষণ সময় অনেকে অনেক দুনিয়াবী কাজে থাকতো, কেউ টিভিতে আড্ডায় থাকতো, কেউ অন্য কোনো কাজে থাকতো, কিন্তু আপনি সব থেকে বিচ্ছিন্ন করে এইদিকে আনছেন যখন, এরকম আবেদন করি আমাদের দিলকে সব থেকে বিচ্ছিন্ন করে শুধুমাত্র আপনার জন্যই খাস করে নেন। অতীতের গুনাহ খাতা মাফ করে দেন, আইন্দা জিন্দিগি সাফ করে দেন, ঈমানকে মজবুত করে দেন, ঈমানকে তরুতাজা করে দেন, ঈমানকে মাহবুব বানায় দেন, কুফরের প্রতি ঘৃণা পয়দা করে দেন, নেক কাজে আগ্রহ বাড়ায় দেন। ইয়া আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা পয়দা করে দেন। আল্লাহ, আপনার কাছে আপনাকেই চাই, আপনি আমার হয়ে যান। আল্লাহ, 1000 বছর বাঁচলেও তো একদিন মরণ হবে, আমাকে যাইতেই যখন হবে, বলেন আপনার শান নিয়ে যাওয়ার তৌফিক দেন, আপনার শান নিয়ে যাওয়ার तौफीक देन। भुला चाहता हूँ मगर मैं भुला नहीं जाता, এই শান পয়দা করে দেন। ইয়া আল্লাহ, নিজের ত্রুটি নিজের চোখে ধরা পড়ায় দেন। ইয়া আল্লাহ, সেগুলি ছাড়ের ব্যবস্থা করে দেন। হককে হালে
বাতিলকে মাগলুব করে দেন। আয় আল্লাহ, আমার অবস্থা এতটা খারাপ, কার কাছে বলবো নিজের কথা, বলার সাহস নাই, প্রকাশ করতে পারতেছি না। বলবো কাকে মনের ব্যথা, বলবো কাকে মনের কথা, দূর করে দেন সকল ব্যথা। शाम सहर है शुगल मनाही, मेरे गुनाह है लामुतनाही। शाम सहर है शुगल मनाही, मेरे गुनाह है लामुतनाही। किससे कहूँ मैं अपनी तबाही, तू ही कर मेरी पुश्त पनाही। किससे कहूँ मैं अपनी तबाही, तू ही कर मेरी पुश्त पनाही। আয় আল্লাহ, ঘাটে পথে বেইজ্জতি করেন না, জয়লখার করেন না, লাঞ্ছিত বঞ্চিত করেন না। ইয়া আল্লাহ, কালিমা দিতে ঢুকায়া দেন, কালিমার পাগল পারা বানায়া দেন, কালিমার জন্য জান প্রাণ তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, কালিমাকে একমাত্র ওসিলা বাহানা বানায়া দেন। ইয়া আল্লাহ, কালিমা ছাড়া যেন চলতে না পারি, কালিমা নিয়েই যেন চলি, কালিমা নিয়েই যেন থাকি। মুখে জবানজত করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আল্লাহ, যার যা লাগে তা দিয়ে দেন। সন্তান নাই সন্তান দেন, যার ছেলে নাই ছেলে দেন, মেয়ে নাই মেয়ে দিয়ে দেন। সন্তানদের বাপ মার মুওয়াফিক বানায় দেন, সন্তানদের দ্বীনের আজমত দিলে বসায় দেন, আপনার মুহাব্বত সন্তান দিলে গালিব করে দেন। ইয়া আল্লাহ, কাউকে মাহরুম করবেন না, কাউকে বঞ্চিত করবেন না, কাউকে মাহরুম করবেন না, কাউকে বঞ্চিত করবেন না। ইয়া আল্লাহ, জান্নাতের ফয়সালা করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, জান্নাতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, আপনার কাছে আপনাকেই চাই, আপনি আমার হয়ে যান। ইয়া আল্লাহুম্মা লা তাতরুদনা আন বাবিকা, ইয়া আল্লাহ, আপনার দরবার থেকে আমাদেরকে ছুঁড়ে ফেলবেন না। আয় আল্লাহ, رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اجرنا من خزي الدنيا وعذاب الاخره. رب تقبل توبتي واصلح واهد قلبي واسلل سقيمة صدري. آمين برحمتك يا أرحم الراحمين. وصلى الله عليه وسلم.